ওয়ার্ক কি কখনো সেলফ কেয়ারের পার্ট হতে পারে? ইউজুয়ালি আমরা জানি সেলফ কেয়ার বলতে স্কিন কেয়ার, ভ্যাকেশন, মেডিটেশন, এক্সারসাইজ এই সব কিছু। কিন্তু আজকে আমরা এখানে বলবো যে ওয়ার্ক কিভাবে সেলফ কেয়ারের পার্ট হতে পারে। আপনারা যদি ভিডিওটা জানতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন, আমরা বিভিন্ন রকমের টিপস বলবো। আর আপনাদেরও যদি রিলেটেড মনে হয় তাহলে আপনারা কমেন্ট করুন, অবশ্যই ভিডিওটার সাথে থাকুন। আমরা চেষ্টা করব যে ওয়ার্ককে কিভাবে আমরা সেলফ কেয়ারের পার্ট হিসাবে আনতে পারি। আজকে আমরা প্রায়শই শুনি যে ওয়ার্ক অন ইয়োর সেলফ, বি প্রোডাক্টিভ, এই ধরনের কথাগুলো খুবই কমন এবং প্রচলিত। কিন্তু আজকের যে সমাজ, সেই সমাজে আমরা দেখছি যে কনস্ট্যান্টলি একটা প্রেশার, স্ট্রেস, টায়ার্ড, অ্যাংসাস থাকতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, যেন ওয়ার্ক কালচারের মধ্যে এটা ঢুকে গেছে। তাহলে এই দুটো জিনিস পুরো বিপরীত একটা অবস্থা তৈরি করছে। তাহলে কি করে সেটা সম্ভব ভাবছেন তো, তাই না? বা অনেককেই ফেস করতে হচ্ছে এটা। তাহলে তারা একটু জানান যে তারা কিরকম ফেস করছেন। আসলে ওয়ার্ক তো আমাদের শুধুমাত্র ইনকাম দেয় না, ওয়ার্ক আমাদের আইডেন্টিটি দেয়, সেলফ ওয়ার্থের সাথে জুড়ে আছে। সেই জন্যে সেই জায়গাটাকে যদি সত্যি সুন্দর করা যায় এবং দিনের বেশিরভাগ সময় আমরা সেটার সাথে জুড়ে থাকি, তাহলে যদি সেটাকে আমাদের একটা হেলদি রিলেশনশিপের মধ্যে আনতে পারি, তাহলে অবশ্যই আমাদের ওয়েলবিংটা যেমন এনহ্যান্স হতে পারে, ঠিক সেই রকমই কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিও বাড়তে পারে। ওয়ার্ক হচ্ছে আমাদের একটা জীবনের অংশ, সুতরাং আলাদা করে ব্যালেন্স করার কিছু নেই। তাহলে আমরা আজকের ভিডিওতে বলবো ওয়ার্কের সাথে হেলদি রিলেশনশিপ কিভাবে ডেভেলপ করতে পারি সেই বিষয় নিয়ে। তাহলে প্রথমে দুটো তিনটে পয়েন্ট তো বলতেই হয় যে আজকের সোশ্যাল স্ট্রাকচার, আজকের সোশ্যাল সিচুয়েশনে কিভাবে ওয়ার্কটাকে দেখা হয়। প্রথমে এটা বলি হচ্ছে যে আজকের সোশ্যাল যে সিচুয়েশন, তাতে ওয়ার্ক হচ্ছে একটা বিরাট মেজার করছে। কি মেজার করছে? আমাদের ভ্যালু মেজার করছে, যে আমার প্রোডাক্টিভিটি যত বেশি হচ্ছে তত আমি ভ্যালুয়েবল মনে হচ্ছে। এবং সেখানে কি হচ্ছে, আমি যখনই একটু রেস্ট নিচ্ছি তাহলে আমার মনে হচ্ছে আমি পিছিয়ে পড়ছি, আমি লেজি হয়ে যাচ্ছি। আমরা যেন একটা কম্পিটিশনের মধ্যে চলে গেছি এবং কন্টিনিউয়াসলি একটা কম্প্যারিজন চলছে অন্যের সাথে। সাকসেসটা মেজার করা হচ্ছে আমার প্রোডাক্টিভিটির উপরে। আমি যদি একটু পিছিয়ে যাই বা আমি যদি একটু স্লো চলি, সবসময় আমার একটা ভয় হচ্ছে যে আমি পিছিয়ে পড়ছি অন্যদের থেকে। তাহলে এই যে অন্যদের থেকে পিছিয়ে পড়ছি, এই যে একটা দৌড়, কন্টিনিউয়াসলি একটা দৌড় এবং একটা ভয়, সেটা কোন ব্রেনকে অ্যাক্টিভ করে? সেই থ্রেটের ব্রেন। মানে আমরা অটোমেটিক্যালি একটা সার্ভাইভাল মোডে চলে যাচ্ছি, যে মোডটাই কিন্তু আমাকে ভালো লাগার জায়গা কখনোই দেয় না, কখনো সেটা দিতে পারে না। কারণ সেই ব্রেন তো আমাকে টিকিয়ে রাখতে চায়, সার্ভাইভ করাতে চায়। তাহলে তার কাজ হচ্ছে আলাদা। সে সেই জন্যে কি হচ্ছে, ওইভাবে অ্যাক্টিভ থাকে সব সময়। এবং আমিও কনস্ট্যান্টলি ছুটে বেড়াই, যেখানে আমার সময় হয় না দেখার যে সত্যি কি আমি এটা করতে চেয়েছি, বা এটা কতটা ভালো লাগছে, এটাকে আর কিভাবে ভালো লাগানো যেতে পারে, বা এটা থেকে আমি কি কি পাচ্ছি। কোনোটাই কিন্তু আমরা দেখতে পাই না, শুধু কনস্ট্যান্ট ছুটে বেড়াচ্ছি। এটা হয়। এবারের প্রশ্নে আসবে স্বাভাবিকভাবেই যে ওয়ার্ক কি তাহলে সবসময় হার্মফুল? কখনোই নয়। ওয়ার্ক আমাদের প্রথমত, একেবারে যদি প্রথম বলা যায়, তাহলে একটা স্ট্রাকচার দেয়, একটা ডিসিপ্লিনের সেন্স দেয়। হ্যাঁ, আমাদের একটা পুরো নিয়ম মেনে একটা সময় যাওয়া, বা ঘরে বসেও যদি কাজ করতে হয় বা ঘরের কাজও যদি করতে হয়, সেখানে কিন্তু একটা ফিক্সড টাইম আছে, যেখানে আমরা নিজেরা রেডি হই, নিজেদের নানানভাবে সাজিয়ে তুলে সেখানে যাচ্ছি বা ঘরে কাজটা করছি। তাহলে একটা স্ট্রাকচার, ডিসিপ্লিন, একটা সেন্স অফ কি বলবো, কন্ট্রোল, সবটা কিন্তু এখান থেকে দেয়। এছাড়া তো ইনকামের জায়গা থাকেই, গ্রোথের জায়গা থাকে, একটা পারপাস থাকে, একটা মিনিং থাকে, নিজে কিছু কন্ট্রিবিউট করতে পারছি সেই ফিলিংসটা থাকে। এছাড়াও রিলেশনশিপ থাকে অন্যদের সাথে। এই এতগুলো জিনিস কিন্তু আমরা ওয়ার্ক থেকে পাই। তার মানে শুধু ওয়ার্ক হার্মফুল এটা তো নয়, উল্টে বরঞ্চ ওয়ার্ক আমাদের এত রকমের জিনিস দিয়ে কিন্তু সমৃদ্ধ করতে পারছে। তাহলে ওয়ার্ক কখন এই সমস্যাটা তৈরি করে দেয় যে কোনো মানুষের ক্ষেত্রে? একভাবে তৈরি করে যখন সেই মানুষটা একমাত্র ওয়ার্ককেই মনে করে নিজের আইডেন্টিটি।
এবং কমপ্লিটলি ওটার সাথে জুড়ে যায় এবং সে সেখানে কি হয় অনেক বেশি পরিমাণে এক্সট্রা একটা এফোর্ট দেয়, যেখানে নিজেকে সব সময়ের জন্য মূল্য তো দেয়ই, সেটার উপরে নির্ভর করে যে আমি যত বেশি প্রোডাক্টিভ থাকবো তত বেশি আমি ভ্যালুয়েবল, আমি অন্যকে তুষ্ট করে চলবো, না বলতে পারবো না, সেখানে আমি তাহলে ভালো থাকতে পারবো, বা অনেক যত বেশি করে আমি অনেকটা সময় দিতে পারবো, যত বিজি থাকবো তত আমাকে সাকসেসফুল বলে মনে হবে। এই ধরনের জিনিসগুলো তার সাথে জুড়ে যায়, কারণ সেখানে সে তার আলাদা করে আর কোনো আইডেন্টিটি সে সেখানে দেখতে পায় না। এবং যখনই এই জিনিসটা হয় তখন কিন্তু ব্রেন সেই সার্ভাইভাল মোড ছাড়িয়ে যেও কিন্তু সে সেখানে প্রুভ করার একটা চেষ্টায় থাকে, এবং দিনের পর দিন এইভাবে ওয়ার্কলোড অজান্তেই সে বেশি বেশি নিয়ে ফেলে, বা নিতে বাধ্য হলেও সেখানে না বলতে পারে না, যেহেতু সেই জন্য প্রেশারটাও ফিল করে। এবং এইভাবে থাকতে থাকতে কিন্তু কি হয়, ইমোশনালি এক্সস্টেড হয় এবং সেই তার মধ্যে ঢুকে যায় কিন্তু স্ট্রেস, বার্নআউট, টেনশন, অ্যাংজাইটি বা ডিপ্রেশন। রোজ যেন মনে হয় তাকে ঘুম থেকে টেনে তুলে যেতেই হবে, কোনো রকমে দিন কাটাতে হবে, যে কাজ করছি আবার ফিরে আসছি, এক যেন রিপিটেশনের মধ্যে চলছে, একটা মনোটোনাস, এবং শেষ পর্যন্ত আপনারা অলরেডি জানেন যে একটা লার্নড হেল্পলেসনেস সিচুয়েশন, যেখানে মনে হয় যেন আমি স্টাক হয়ে রয়েছি, এর থেকে আর আমার কোনো অল্টারনেটিভ নেই বা আমি বেরোতে পারবো না, এইরকম একটা অবস্থায় চলে আসে। সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক অবশ্যই আনহেলদি। তাহলে এর পরের প্রশ্ন তো আসছে যে আমরা তাহলে ওয়ার্কের সাথে হেলদি রিলেশনশিপ কিভাবে তৈরি করতে পারি। সেলফ কেয়ার কিন্তু তখনই সম্ভব হবে যখন আমরা 8টা এরিয়াকে ঠিক ঠিক ভাবে যত্ন করতে পারবো। তাহলে ওয়ার্ক যেহেতু একটা অনেকটা টাইম দাবি করে, সুতরাং আমাদের অবশ্যই সেটার প্রতি যত্নবান হওয়া উচিত। আমি বলছি যে আমার ক্যাপাসিটিকে রেসপেক্ট করা, যে প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি কিন্তু আলাদা, কারোর জন্য এটুকু, কারোর জন্য এটুকু, কারোর জন্য এতটা। তাহলে এই যে ক্যাপাসিটিটা যদি আমি বুঝতে পারি, জানতে পারি এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি অন্যের সাথে কম্পেয়ার না করে, তাহলে কিন্তু আমি তাকে রেসপেক্ট করতে পারবো। এটা একটা ধারণা, আমার সম্পর্কে আমার ধারণা, আমরা কি হয়েছে এইটুকু হলে আমি একটু বাড়াতে পারি, কিন্তু ওটাকে কিন্তু আমি এতটা একবারে নিয়ে যেতে পারবো না। তাহলে সেই ক্যাপাসিটিটাকে আমার মেজার করার অভ্যাস হলে কিন্তু আমি তাকে রেসপেক্ট করতে পারবো। এটা একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি বাউন্ডারি সেট করতে পারবো, আমি না বলতে পারবো। অনেক বেশি কাজ সবাইকে তুষ্ট করার জন্যে, ভালো থাকার জন্যে আমি অনেক বেশি যে লোড নিয়ে ফেলি, সেই জায়গাটায় কিন্তু আমি বাউন্ডারি সেট করে না বলতে পারবো। এমনও হয় অনেক মানুষ কি হয় বাড়িতেও বলে উঠতে পারেন না যে আমি আর পারছি না, আমি এতটা কাজ করতে পারছি না, এই যে কমিউনিকেশনটা সেটাও কিন্তু হয়ে ওঠে না। তাহলে সেখানে বাড়ির সাথে যদি এটুকু বলতে পারি, তাহলে আমরা কি করতে পারি, অন্যের কাছ থেকে সেই হেল্পটা চাইতে পারি, একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, যে আমার একার পক্ষে আজকে চালানো সম্ভব হচ্ছে না, আমি তোমাদের কাছেও হেল্পটা চাইছি। আমাদের লার্নিং এ এটা থাকে না দেখে অনেককে কিন্তু এই কাজটা করে যেতে হয়, তাতে প্রেসার ফিল করে। সেটা বলবো রেস্টকে উইকনেস না ভেবে, আমরা যদি বলি রেস্ট কখনোই কিন্তু প্রোডাক্টিভিটির এগেনস্টে যায় না। রেস্ট হচ্ছে সাস্টেনেবিলিটিটাকে বাড়াতে সাহায্য করে, আমাদের ধরে রাখতে সাহায্য করে, তার মানে রেস্ট নেওয়াটা কিন্তু আমার একটা জরুরি পার্ট। তাহলে সেটা নেব, কোনো রকম গিল্ট হবে না, গিল্ট ফ্রি রেস্ট নিতে পারবো। এর পরের পয়েন্টটা বলবো হচ্ছে যে আমরা একটা মিনিং খুঁজবো, যে যে কাজই করি অনেক সময় মনে হবে কি যে আমি কাজটা করছি শুধুমাত্র টাকার জন্যে, আর কিছু নেই। ধরুন একটা গাড়ি, একটা বড় গাড়ি, তার মধ্যে তো অসংখ্য পার্টস আছে, ছোট 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 অসংখ্য পার্টস জুড়ে কিন্তু একটা বড় গাড়ি তৈরি হচ্ছে। তাহলে যে সেই ছোট্ট একটা পার্টস তৈরি করছে, তার কাছে তো সে বড় জিনিসটা দেখতে পাচ্ছে না, সে মনে করবে আমার এটার তো কোনো গুরুত্বই নেই, ছোট জিনিসটা না হলে তো ওই বড়টা হবে না, তার মানে ওই ছোটটারও কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওই বড়টা তৈরি করার পিছনে। আজকে দেখুন আমাদের বাড়িতে যদি প্লাম্বিং এর একটা কাজ কোনো রকম ভাবে আটকে যায়, একটা কল যদি খারাপ হয়ে যায়, আমি তো সেটা সারাই করতে পারবো না, বা আমার বাড়ির লোক পারছে না, তার মানে সেই যাকে ডাকতে হচ্ছে বা করতে হচ্ছে তাকে ছাড়া হবে না, তার মানে সে কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে প্রত্যেকে যদি তার কাজটাকে একটা মিনিংফুল মনে করে, তাহলেই কিন্তু দেখা যাবে সে কিন্তু অনেক আনন্দ পাচ্ছে কাজটার সাথে এবং নিজেকে ভ্যালুয়েবল কিন্তু অটোমেটিক্যালি মনে হবে। আমরা এইভাবে দেখি না,
আমরা একেবারেই দেখি না, নিজের কাজকে সবসময় ছোট করে দেখি এবং মাপতে থাকি অন্যের সাথে। অন্যের সাথে যখনই মাপতে থাকি তখন নিজেকে অনেক বেশি ছোট করি, অনেক বেশি কিন্তু হেয় করে দিই। যার ফলে কি হয়, আমাদের কাজেরও অনেক সময় রেসপন্সিবিলিটি আমরা নেই না। আমরা রেসপন্সিবিলিটি নিতে জানি না দেখেই কিন্তু আমাদের কাজটাও ভ্যালুয়েবল হয় না। তাহলে আমরা কাজের মধ্যে একটা মিনিং খোঁজার চেষ্টা করব যে আমার কাজটার মিনিং কি আছে। এবং দেখুন, আমরা সবসময় ওই আউটকামের দিকে লক্ষ্য করি তো, অনেক সময় দেখা যায় আমরা জার্নিটাকে লক্ষ্য করি না বা প্রসেসটাকে লক্ষ্য করি না। হয়তো কোনো একটা কনভারসেশন, কোনো একটা মিটিং, কোনো একটা স্কিল কিছু আমি শিখেছি, এরকম ছোট ছোট করে আমরা ডে টু ডে লাইফে যদি ফোকাস করতে পারি কাজের জায়গায়, তাহলেও কিন্তু আমরা ছোট ছোট করে অনেক মানে পেতে পারি। শুধুমাত্র ওই এন্ড প্রোডাক্টের দিকে লক্ষ্য রেখে আর তার সাথে নিজেকে মেপে ছোট মনে হওয়ার জায়গা থেকে আমরা একটু একটু করে হলেও কিন্তু সরে যেতে পারি, একটু বেরিয়ে আসতে পারি, অ্যাটলিস্ট দেখতে পারি যে না, আমার কাছেও কিন্তু কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি এখানে শুধুমাত্র ওই এন্ড প্রোডাক্ট বা আউটকাম নয়, আরো অনেক কিছু জিনিসের সাথে পাচ্ছি। এর সাথে রিলেশনশিপ যেখানে কলিগসদের সাথে আছে বা কিছু, আজকে অনেকেই বলবে যে ভীষণ একটা টক্সিক কালচারের মধ্যে আমরা থাকি, সেটা ঠিক কথা। কিন্তু তার মধ্যেও দু একটা রিলেশনশিপ কিন্তু আমাদের জন্য খুব সিগনিফিকেন্ট হয়ে যায়। সেটা যদি আমরা নিজেরা দেখতে পারি বা তাই সেইভাবে কমিউনিকেট করতে পারি, তাহলে কিন্তু সেটা বোঝা যায়। এরপরে লাস্ট যেটা বলবো, যে কাজই শুধুমাত্র আইডেন্টিটি নয়। এটাকে যদি আমরা একটু আলাদা করতে পারি, আমাদের আইডেন্টিটিটাকে যদি আরেকটু এক্সপ্যান্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা আরো অনেক বেশি কাজটাকে ফ্লেক্সিবল ওয়েতে দেখতে পাবো। আমাদের ওই যে একটা রিজিড এবং একটা বাধ্যতামূলক যে কাজ করতেই হবে, সেই জায়গাটাতে কিন্তু আমরা আটকে থাকবো না। আমরা কিন্তু একটু একটু করে হলেও নিজেদের সেলফকে কিন্তু আলাদা আলাদা জায়গার সাথে জুড়তে পারবো, যাতে আমার এই সেলফের কিন্তু অনেকগুলো আইডেন্টিটি আছে, তৈরি হবে সেই জায়গাটা। আপনারা সেলফ কেয়ার সিরিজ যারা দেখেছেন তারা জানেন যে জীবনের 8টা পার্ট আছে, 8টা আসপেক্টে আমরা দেখতে চাইছি। আপনারা সবগুলো জায়গাকে দেখতে শিখলেই কি হবে, আপনি আপনার সেলফকেও কিন্তু বিভিন্ন পার্টের সাথে জুড়তে পারবেন। তাহলে দেখবেন নিজের জায়গা থেকে অনেক বেশি ভালো থাকতে পারছেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখছেন, শুনছেন, আশা করব এরপরেও আপনারা আরো বাকি যে পার্টগুলো আছে জানতে পারবেন সেখান থেকে আমরা কিভাবে পুরো লাইফটাকে একটা সুন্দর করে তৈরি করতে পারি। তাহলে ধন্যবাদ সবাইকে।